তাকে দেখি মাত্র উপর থেকে বেরিংটা ওনার ডান পাশ কাঁধ হয়ে একটা বাড়ি লেগে নিচে ডব খেয়ে আমার পাশে দোকান। তো আমরা বাইরে দেখলাম লোকটা সাথে সাথে মারা গেছে, নাক মুখ দিয়ে ব্লিডিং হওয়ার কারণে সাথে সাথে মারা গেছে। যেভাবে রক্তক্ষরণ এরকম আর দেখি না, গরুর রক্ত দেখা যায়, মানুষের রক্ত দেখা যায় না। এটা তখন আনুমানিক 12টা 5-10 হবে। এটা আমার দোকান। লোকটা খামার বাড়ির উদ্দেশ্যে থেকে হেঁটে হেঁটে আসতেছে। আমার দোকান বরাবর আসা পর মোবাইলে কথা বলতেছিল। এখানে আইসা হাঁটারা স্লো করে, মানে লাইনটা কাটার জন্য স্লো হয়েছে। এর ভিতরে একটা বিকট আওয়াজ। তাকে দেখি মাত্র উপর থেকে বেরিংটা ওনার ডান পাশ কাঁধ হয়ে একটা বাড়ি লেগে নিচে ডব খেয়ে আমার পাশে দোকান ঢুকে গেছে। ওনারা দুইজন বসেছিল, বসার পরে একজনের হাত কাটছে, আরেকজনের বুকে ব্যথা পাইছে। পরে চিকিৎসা মানে সাময়িক চিকিৎসা আসছে, ওই যে আমার পাশে আছে যে আঘাত পাইছে। এখন আর কি বলবো, এখন কথা হয়েছে আমাদের মেট্রো রেলের কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার আছে, যারা আছে দায়িত্ব যারা আছে, ওনারা সপ্তাহে 1 দিন বা 2 দিন যদি এগুলি পরীক্ষা করে তাহলে এরকম মনে হয় আর দুর্ঘটনা হবে না। মাঝখানে কিছুদিন, অনেকদিন হয় খামার বাড়ির সামনে এরকম একটা এই বেরিং পরে একটা গাড়ি নষ্ট হয়েছে। এরপরে অনেকদিন যাবৎ ওনারা পরীক্ষা করতেছিল 2 বার, সকালে আর সন্ধ্যায়। এখন অনেকদিন যাবৎ আমরা এই পরীক্ষা তো দূরের কথা, এরকম গাড়িও দেখি না এই রোডে ঢুকতে। এখন ওনাদের উদ্দেশ্যে বলতেছি যে ওনারা যদি প্রত্যেকটা পিলার যেগুলি আছে এইরকম বেরিং লাগানো আছে বা আর অন্যান্য জিনিস ওনারা যদি চেকিং দেয় তাহলে নেক্সট টাইম আর এরকম দুর্ঘটনা বা একজন মৃত্যুবরণ করবেন। বা কি বলবো, চোখের সামনে এরকম আমার খুব, এখন যে তারা আপনাদের সাথে কয়েকজনের সাথে কথাবার্তা বললাম, আমার খুব লাগতেছে। এখনকার চোখের সামনে ওরকম বাঁচতেছে, চোখের সামনে একটা লোক মৃত্যুবরণ করলো, যেভাবে রক্তক্ষরণ এরকম আর দেখি না। গরুর রক্ত দেখা যায়, মানুষের রক্ত দেখা যায় না ভাই চোখের সামনে। এই আমরা সিনেমাতে দেখি, কিন্তু চোখের সামনে এরকম দেখি না। প্রথমে বিকট একটা শব্দ হইলো, মনে হয় বিল্ডিং ধইসা যাইতেছে। এর ভিতরে দেখলাম আমার দোকান ভাঙ্গা ওইটা ঢুকে গেছে ভিতরে। তো আমার তো পেটে চাপ লাগছে। চাপ লাগার পরে সামনে জনগণ বলতেছে যে এনে একটা লোক পড়ে রয়েছে, এটা কেউ ধরে না কেন। তো আমরা বাইরে দেখলাম লোকটা সাথে সাথে মারা গেছে, নাক মুখ দিয়ে ব্লিডিং হওয়ার কারণে সাথে সাথে মারা গেছে। এই অবস্থা। পরে আমি হাসপাতালে চলে গেলাম। আমার পেটে চাপ লাগছে, ওই পাথরটা পুরোটাই আমার দোকান ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে একবারে। লোকটা যাইতেছিল পথচারী। আতঙ্কিত, অবশ্যই আতঙ্ক হবো না। এমন একটা জিনিস হয়ে গেল, একটা গাড়ির সাথে ধাক্কা গেলে মনে বুঝান যায়, কিন্তু একটা জিনিস তাৎক্ষণিক পড়ে গেল গা, একটা লোক মারা গেল, আমাদের ক্ষতি হইলো। এটা তো একটা আতঙ্কের বিষয়। হ্যাঁ, গেছে বছর এই সময় এরকম হয়েছে। তো ওই সময় লোক মারা যায় নাই, গাড়ির পিছনে লোক ছিল না তাই মারা যায় নাই, গাড়ির ক্ষতি হয়েছে, গাড়ি পুরো ধসকে গেছিল। গাফলতি বলতে দেখি তো মাঝে মাঝে ঠিক করে আর আসে চেক করে, কিন্তু সিসি ক্যামেরা লাগাইছে শুনলাম। অবশ্যই গাফলতি না হলে তো এটা হওয়ার কথা না। এইরকম যে ঘটনা যাতে আর না ঘটে আমরা তো এটা প্রত্যাশা করি। আজকে আরেকজন মারা গেছে, কালকে তো আমিও মারা যাই, আজকেও তো আমি মারা যেতে পারতাম, যেহেতু পাড়াটা পুরো দোকান ভাঙে আমার ভিতরে ঢুকে গেছে গা। 50-60 কেজি একটা জিনিসে বাড়ি খাইলে তো কেউই বাঁচবে না, আমি তো দূরের কথা। তবে আল্লাহর এমন কাম, আমার মেয়েটার সামনে ছিল, দোকানের এই পাশে দাঁড়ানো ছিল, সে তখন স্কুল থেকে আসছে, সামনে থাকলে তো সেও মারা যেত। আমার দোকানে সিগারেট মিগারেট ছিল, পানি পুনি জুস মুচ, এটি তো বুঝেন না, একটা 50 কেজি জিনিস যদি আটখার উপরে দোকানের উপরে পরে এটি কই থাকবো।